আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের দেখাবো যখন লালন মেলা চলে তখন অনেকেই লালন মেলা দেখেছে, কিন্তু এখন লালন মেলা নেই, সেহেতু সেগুলো আমি এখন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। তো সবাই আমার সঙ্গেই থাকুন। এই দেখুন, আমরা সন্ধ্যার সময় চলে আসলাম লালন মেলায়। তো লালন মেলা যখন হয় না তখন এমন ফাঁকাই থাকে, তবে এখানে অনেক কিছু জিনিসপত্র থাকে এবং শিশুদের বিভিন্ন রকম বিনোদনের জন্য অনেক অনেক রকম ভালো ভালো জিনিসও থাকে দেখার জন্য। তো আমরা যা লাস্ট পর্যায়ে চলে আসলাম, আপনাদের আজকে দেখাবো লালনের আখড়াতে কি কি পরিবেশে কি কি মানুষ বসবাস করে থাকে এবং এখানে কিসের আড্ডা চলে, এবং গানের সঙ্গে সঙ্গে এখানে প্রচুর যারা ঘুরে বেড়ায় তারা এখানে আসে, অনেকেই পর্যটক হিসেবে বাইরে থেকেও আসে আর কি। তো আমরা আজকে আসলাম, এর আগে আসছিলাম, তার মধ্যে ইন্ডিয়ার দুইজন আসছিল এখানে ঘুরে বেড়াতে। তো আমরা আপনাদেরকে এর পিছন সাইডে একটু ঘুরে দেখাবো। তো আমাদের সাথেই থাকুন। এই যে অন্ধকারে দেখা যাচ্ছে না, এখানে অনেক নির্জন একটা জায়গা, যেখানে আপনার ক্যামেরার আলোই লাগছে না এখানে। এই যে যখন আপনার মেলা বসে তখন এখানে লাইটিং থাকে। এই যে এটা বট গাছ, বট গাছের নিচে একটু পুকুর মতন আছে, ওখানে ইট দিয়ে বাঁধা আছে আর কি। ওখানে বিভিন্ন রকম মানুষ এসে ওখানে অনেক কিছুই করে আর কি, সেগুলো আমি ভিডিওতে তুলে ধরতে পারলাম না, তো আপনারা বুঝে নেবেন আর কি। এই যে এখানে লালনের একটা মূর্তি করেছে রিসেন্টলি, এটার বয়স মনে হয় খুব একটা আহামরি বেশি নয়। এই যে এটা সেই মঞ্চ, আমরা সেই মঞ্চের দিকে হেঁটে যাচ্ছি, একে অন্যকে বিনোদন দেওয়ার চেষ্টা। এই যে লালন মেলা আমরা বাইরের সাইডে চলে আসলাম, এই যে এখানে স্থায়ী যে দোকানপাট থাকে সেগুলো আপনারা একসাথে দেখতে থাকুন। তো এখানে বিভিন্ন রকমের একতারা পাওয়া যায়, এখানে অরিজিনাল যে একতারা তার মূল্য অনেক বেশি। তো আমরা বাইরে থেকে আপনাদের দেখাচ্ছি, এগুলা বেশ চাকচিক্য ঘর নিয়ে এখানে এরা বসে আছে। এখানে মাটির জিনিস পাওয়া যায়, সেখান থেকে লালন জীবনে যত গান বাজনা করার জন্য যত কিছু আছে সব কিছু এখানে পাওয়া যায় আর কি। তো আমরা এখন যাচ্ছি আর কি লালনের মাঝারে, যেখানে যেটা রাত্রে অনেক আলো আছে। আমাদের ভিডিও করতে করতে একটু রাত সন্ধ্যা লেগে গেল, কারণ কি মাগরিবের নামাজের পরে দিনের আবহাওয়া খুব একটা ভালো ছিল না, বিধায় দ্রুতই মনে হচ্ছে সন্ধ্যা লেগে গিয়েছে আর কি। আজকে রোদ উঠছিল একটু দেরিতে, এই জন্য একটু পরিবেশটা একটু ঘোলাটে মতন মনে হচ্ছে। তো আমরা অবশেষে চলে আসলাম প্রায় লালনের মাঝারে, যেখানে আপনার এখানে অডিটোরিয়াম আছে, যেখানে গান বাজনা করে। এখানে অনেক শিল্পী আছে, তারা নিজের কে বারবার প্রমাণ করে যে আমরা গান গাইতে পারি। তারা রিহার্সেল করে বিভিন্ন স্থানে, এখান থেকে গান গাইতে যায় এবং জাতীয় টিভি সিরিয়াল অনুষ্ঠানেও তাদের জায়গা করে দেয় অনেক অনেকভাবে। তো এখানে অনেক এলাকার শিল্পী আসেছে আর কি, যে এখানে প্রশিক্ষণ নেয়, কেননা এখানে বেশ কয়েকটা ভালো ভালো গুণী শিল্পী আছে, যেখানে এখানে এসে আপনার গান বাজনা করে এবং তাদের থেকে শিখে বিভিন্ন রকম ভাবেই গান বাজনা হয় আর কি। তো এই যে এখানে লালনের মাজার।